আজ আমি তৈরি করব ডিম ভুনার রেসিপি। জিভ থেকে জল পড়ে যাবে এমন রেসিপি। একদম অভিনব পন্থায় আমি এই ডিমগুলো মাঝখান দিয়ে ফাড়ে নিতেছিলাম। চাকু দিয়ে ফাড়লে ভিতরের কুসুমগুলা ভাইঙা ভাইঙা যায়। তাই জন্য আমি একটা সুতা নিয়ে নিচ্ছি ধুইয়া। এটা দাঁত দিয়ে কামড়ায় ধইরা একদম শক্ত করে টান টান কইরা আমি ডিমগুলা মাঝখান দিয়ে ফাড়ে নিতেছিলাম। একটা কুসুমও ভাঙেনি। আপনি যেমন ইচ্ছা তেমন শেপ দিতে পারেন। দেখছেন কত সুন্দর কাটছে। আগে ঠাকুমাকে দেখতাম এরকম কইরা কাটতে, দেখছেন নাকি কত সুন্দর হয়েছে। তো আমি 4টা ডিম নিয়ে নিব। তো এগুলো সুন্দর করে মাঝখান দিয়ে ফাড়ার পরে আমি ওই যে যেমন তেলের ভিতরে পেঁয়াজ কষাইয়া তারপর মশলা দেয়, আমি ওরকম করব না। আমি প্রথমে মশলা তৈরি করে নেব, তারপরে রান্না করব। তো এখানে দেখেন আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়ি আর গোলমরিচের গুঁড়া নিয়ে নিয়েছিলাম। আমি আলাদা করে গোলমরিচের গুঁড়া করে নিয়েছিলাম। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু গোটা গরম মশলা দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি, ধানি লঙ্কা যেটাকে বলে ওইটা, আর গরম মশলার গুঁড়া দিয়ে দিছি। গোটা গরম মশলায় আমি দিছি 1 পিস দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর দিয়ে দিছি চিনি দিয়ে দিছি, আর 2 পিস লেবু দিয়ে দিছি। লেবু দিয়ে সুন্দর করে ওগুলা নাড়ায় ঝাড়ায় নিছি। আর ডিমগুলো আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখায়া এগুলা ভাজা নিব। তো এগুলো আপনি চাইলে একটু সরিষার তেলও দিয়ে দিতে পারেন যখন ভাজবেন। তো এখানে আমি সয়াবিন তেল ইউজ করছি। এর ভিতরে আমি সবগুলো একটা একটা কইরা ডিমগুলো দিয়ে দিব। 2 ভাজে আমি ভাজবো। তো এখানে দেখেন কি একটা কাণ্ডই না হয়ে গেল। যেমন আমার জামাই যখন দেরি করে বাসায় আসে, যখন আমার মাথা একদম ফাইটটা যায়, ঠিক তেমনই এই ডিমগুলোও একদম ফাইটটা গেছে। মানে এ যে কি ভয়ঙ্কর অবস্থা, মনে হয় আমি কি যে রান্না করতেছি, ডিম রান্না করতেছি না কি রান্না করতেছি ভগবানই জানে। তো এগুলো আমি সুন্দর কইরা একদম লাল লাল কইরা ভাইজা নিছি। আমার আবার বেশি ভাজা করে ডিম খাইতে খুব ভাল লাগে। তো এখানে আমি 3টা পেঁয়াজ একদম কুচি কুচি করে কাইটা নিছি। এটা অ্যাকচুয়ালি আমি কাটি না, আমার ভাই কাইটে দিছে। তো এখানে আমার মনে হয়েছে আরেকটু তেল লাগবে, তো আমি আরেকটু তেল দিয়ে দিছি। দেওয়ার পরে যে মশলাটা করে রাখছিলাম ওই মশলাটাও দিয়ে দিব। আপনারা খেয়াল করবেন আমি কিন্তু লবণ দেই নাই। তো এখন আমি পর্যাপ্ত পরিমাণ লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হয়েছে যে এটা একটু কম হয়েছে। তো আমি আরেকটু লবণ দিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা ভুনা করবো, একদম টানায় জল ফলাবো, তাই জন্য বেশি পরিমাণ জল দিই নি, খুবই কম পরিমাণ জল দিছি। আর আমার যে ভাজা যে ডিমগুলো ওগুলো দিয়ে দিছি। যখনই তরকারিটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দিবেন। আপনারা চাইলে এর ভিতরে আলু ইউজও করতে পারেন, কিন্তু এইটার টেস্ট একদমই আলাদা, খুবই টেস্টি টেস্টি লাগে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আমার তো জিভ থেকে জল পড়ে যায়, এতটা টেস্টি টেস্টি হয়েছে দেখতে। দেখছেন লোভনীয় কতটা লাগতেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো